আজকে আমি তৈরি করে দেখাবো মচমচে মিষ্টি মিষ্টি ভাজা কুলি পিঠা, শীতের পিঠা। আসসালামু আলাইকুম, আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন, গোলাপ বাগানে শুধু যে ইয়ালিপ গোলাপ উপভোগ করতেছে তা নয়, একটি মিষ্টি বিড়াল উপভোগ করতেছে। ইয়ালিপ আমাদের বাসায় থাকে। তো দেখেন ফুলগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। আজকে আমি তৈরি করব ভাজা কুলি। তো এর জন্য নিয়ে নিয়েছি পাটালি, নারিকেল আর তিলগুলো হালকা ভেজে নিচ্ছি যাতে মচমচ একটা ভাব আসে। আর ভেজে নেওয়ার পর এগুলো আমি শিলপাটায় হালকা করে বেটে নেব। খুব মিহি করব না, আবার খুব আলামো রাখবো না। তো তিলগুলো আমি বেটে তারপরে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি পাটালিগুলো কেটে দিয়েছি আর নারিকেল দিয়েছি সাথে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা বেটে রাখা তিলগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে খামিটা সুন্দর লাল লাল করে একটু শক্ত শক্ত হয়ে আসলে তারপরে নামিয়ে ফেলবো। তো কুলি পিঠার খামিটা আমার তৈরি হয়ে গেছে। আমি চাউলের গুঁড়ো দিয়ে কাইটা করে নিয়েছি। এখন আমি কাইটা সুন্দর করে ডলে স্মুথি করে নিব যেন কুলি পিঠা বানাতে সুন্দর হয়। তো কুলি পিঠাগুলো আমি তৈরি করা শুরু করে দিয়েছি। আর এগুলো আমরা মেশিনের সাহায্যে করি না, এগুলো আমাদের হাতের ছোঁয়ায়, হাতের নিখুঁত কারুকার্য ভালোবাসা দিয়ে তৈরি করা কুলি পিঠা, ভাজা কুলি। তো কুলি পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে ছোট ছোট পাতিলের মতো করে বানিয়ে এর মধ্যে আমি তেলের নারিকেলের যে খামিটা করেছিলাম ওগুলো দিয়ে তারপরে সুন্দর করে মুখটা বন্ধ করে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আমরা গাঁয়ের মানুষ, আমাদের জীবনটাও সহজ সরল। আমরা যা তৈরি করি, যা খাই, এগুলো হয়তো অনেকের খাবারের সাথে মিল আছে, কারণ বাঙালি আমরা সবার সাথে সবার শুধু মনের মিল তা না, খাবারেরও অনেক মিল থাকে। আর খাবারের বৈচিত্র্যতা আনা আমাদেরই কাজ। ভাজা কুলিটা তৈরি করে কিন্তু আপনি অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এখন যেহেতু শীতকাল, পিঠা পুলি সহজে নষ্ট হয় না, খাবারই দেখা যায় যে টাটকা সুন্দর থাকে। তো ভাজা কুলিটাও ঠিক তেমনই, এটা ভেজে রেখে দিলে দেখা যায় যে কয়েকদিন পর্যন্ত এটা সুন্দরই থাকে। ইচ্ছে করলে আবার গরম দিয়েও খাওয়া যায়। তো এই জন্য ভাজা কুলিটা বেশ কয়েকদিন সংরক্ষণ করে আপনি রেখে খেতে পারবেন। পিঠে পুলি তৈরি করে সবাইকে নিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। তো পিঠাগুলো আমি তৈরি করে একটা থালিতে রেখে দিয়েছি। এখন সব কটা পিঠা এক এক করে আমি তেলে মচমচে করে ভেজে নিব। আর অবশ্যই হালকা তাপে ভাজবেন, কারণ এই পিঠাটা যেহেতু মিষ্টি, আর মিষ্টি পিঠা বেশি ভাজা হলে দেখা যায় যে তেতো লাগে। তো এই জন্য আস্তে তাপে আস্তে আস্তে ভাজতে হবে যাতে পিঠাগুলো মচমচা হয় আর লালচে লালচে ভাব চলে আসে। বেশি আগুনের তাপে ভাজলে পিঠাটা তিতা হয়ে যেতে পারে। পিঠাগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে মচমচে করে লালচে লালচে আবার যে পর্যন্ত না আসে পর্যন্ত আমি নেড়ে চেড়ে তারপরে এগুলো ভেজে নিব, যাতে এগুলো খেতেও ভালো লাগে আর মচমচে একটা ভাব চলে আসে। শীতের দিন আমরা বাড়ি থেকে বের হলেই দেখতে পারি রাস্তার দুপাশে হরেক রকমের পিঠা, বাহারি সব খাবার তৈরি করে পয়সা সাজিয়ে লোকজন বসে আছে। কিন্তু আমি মনে করি বাইরের খাবারের চাইতে বাড়ির খাবারটা খাওয়া অনেক নিরাপদ আর ভালো। বাহিরের খাবারে অনেক ধরনের কেমিক্যাল বা অস্বাস্থ্যকর অনেক কিছু মিশিয়ে থাকে, কিন্তু আমরা বাড়ির খাবারটা একদম পিওর ভালোবাসা দিয়ে তৈরি করা একবারে নিরাপদ মনে করি। কারণ এই খাবারটা আমাদের বাড়ির মানুষের জন্য ভালোবাসা দিয়ে তৈরি করা খাবার, এটাতে আমরা কোনো ধরনের কোনো অস্বাস্থ্যকর কিছু ব্যবহার করি না। আর বাহিরের মানুষ দেখার সৌন্দর্যের জন্য দেখা যায় যে অনেক ধরনের জিনিস ব্যবহার করে থাকে। তো আমি মনে করি একটু কষ্ট হলেও সবাই সবার পরিবারের জন্য নিজে হাতে ভালোবেসে তৈরি করে সব ধরনের খাবারই পরিবেশন করা বা খাওয়ানো উচিত। তো এদিকে দেখেন আমি আপনাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করতে করতে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে মুচমুচে আর মিষ্টি মিষ্টি ভাজা কুলি। তো আপনারাও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে।
সবাইকে নিয়ে এরকম করে পিঠা তৈরি করে খেতে। তো পিঠা মানেই আনন্দ, পিঠা মানেই উৎসব। তো আজকে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।